নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। এখন অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, 10টা 35 বেজে গেছে, 35-40 বাজে এখন আর কি। যাই হোক, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার, মিষ্টিও এসে গেছে রান্নাবান্না করতে। আমিও যথারীতি বিছানায় তোলার কাজ শুরু করে দিয়েছি। তা চলো, তোমরা কিন্তু সারাদিন আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকেও বেশ ভালো রোদ উঠেছে, জানো তো, ভালোই রোদ উঠেছে। কিন্তু কী বলো তো, মাঝরাতের পর কিন্তু অতটা গরম করে না, একটু হাওয়া আছে তো, সন্ধ্যেবেলা থেকে বেশ একটু হাওয়া দেয় বলে মাঝরাতের পর তোমার কিন্তু অতটা গরম লাগে না, মানে গরমটা লাগে দুপুরবেলার দিকে আর কি। তা চলো, আজকের ব্লগটা খুব ভালোভাবে শুরু করা যাক। এসে গেছে, মিষ্টি করছে, ওই যে রান্না বান্না। মিষ্টি নীলের উপোস আছে? উপোস করো তো? হ্যাঁ, মিষ্টিরও নীলের উপোস আছে। নীলের উপোস তো এসেই গেল 13 তারিখে। হ্যাঁ হ্যাঁ, আমিও করি, তবে আগের মতন আর ওরকম করে আর পারি না করতে। ওষুধপত্র খাওয়া টাওয়া থাকে না। এখন সকালবেলায় 12টা 12:30টার মধ্যে চান টান করে জল ঢেলে দিই, ঠাকুরের বাড়িতেই পুজো করে নিই, পুজো টুজো করে খাই। ওই দীপা আমার গঙ্গায় আমটা নিয়ে যায়, ও দিয়ে দেয়, কেন আম নালে খেতে পাই না, ওই জন্য। হ্যাঁ, আগে সন্ধেবেলায় যেটা যেতাম ওটা আর করতে পারি না গো, এই ওষুধপত্র খাওয়া থাকে না। হ্যাঁ, আমি 12টা 12:30 ঘরে পুজো টুজো করে একটু ফল টল খেয়ে নিই, ব্যাস। না গো, আর ওই ক্ষমতা নেই, পারি না। মিষ্টি করছে রান্না বান্না। আজকে মাছটা করে রাখো একটু ভালো করে, একটু সর্ষে বেশি দিয়ে দিও, তাহলে ঝোলটা থেকে যাবে। দেখো, গাছের আম সব পড়ে গেছে, মানে এক ঝুড়ি মতন ছিল, সেগুলো নেই, এখন দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আর ছোটো ছোটো এই আমগুলো দেখো কীরকম রাগে। দেখি এগুলো রেখেছি, কি করি, কিছু একটা করবো ভাবছি, কিন্তু আমি এখন খাবো না তো, নীলের পরে খাবো, এটাই হয়ে যায় মুশকিল। একটুখানি দই চিনি নিয়ে নিলাম, শরবত করে খাবো। নুনটা আমি সবসময় দিই না, আর দেবো হচ্ছে লেবু। রোজই এমনি নুন চিনি লেবু দিয়েই খাই, কিন্তু নুনের পরিমাণটা একটু আমি কমই দিই, যেহেতু প্রেশারের একটা ওষুধ খাই আমি, সেই জন্য নুনের এটা কম খাই। এর মধ্যে একটু বিট নুন দিলে ভালো লাগে, কিন্তু যেদিন শুধু চিনি দিয়ে খাই সেদিন দিই একটু। আজকে দই চিনি আর লেবু দিয়েই খাবো, জানো তো। লেবুটা আসলে আমি যেখানে জিমে যাই, জিমের স্যার রোজই আমায় খেতে বলেছে, সেই জন্যই লেবুটা এরকম করেই খাওয়া। শুধু লেবু জল খেতে অবশ্য উনি বলেছেন যে শুধু লেবু জল খাবেন না, খাওয়ার দরকার নেই, কিছুর একটা সঙ্গে খেলেই হবে, তাই জন্য আমি এরকম করেই খাচ্ছি। ছেলেটুকে রেডি হয়ে নিয়েছি, আজ আবার বন্ধুরা মিলে একটুখানি বেরোবো, দেখা যাক কোথায় যাই। তা যেখানেই যাব তোমাদেরকে তো শেয়ার করব, যেখানেই যাই। আর প্রচণ্ড মিছিল বেরিয়েছে রামনবমীর, বিশাল বড় মিছিল। জানি না রাস্তাঘাটে এখন কি অবস্থা, বেরিয়ে দেখি কি ব্যাপার। চলো, আমরা চলে এসেছি কেপিএস মল। ওরা একসব টোটোর পয়সা করে দিচ্ছে এখন। চল চল চলো, খালি ওরা যাচ্ছে। দাঁড়া, চলে গেলে হয়তো, ছবি তুলবো, এই দাঁড়া, ছবিটা তুলে নি। কেনা হয়ে গেছে? তোমার সাইজটাই আছে, আমারও আছে, আমি তো 4 পরি। পুরবি সাইজ নেই, ছেলেদের সাইজ যেমন পা বানিয়েছে।
ওই যে ঠাকুমার জামা কাপড় কিনতে ব্যস্ত এখন। দেখাচ্ছে আমাকে এরকম করে। আর দোকানে বোধহয় গোবিন্দনাথ দোকান আছে না, এই দিয়ে উঠে আমি বলে রাখলাম লঙ্কা কি সুন্দর লাগছে না। কিসে আসবে এটা গরমে? গরমে আসে আমাদের সামার না শীতে আসবে? উইন্টারও আসে, সামারও আসে, এখন পর্যন্ত আসে। বললাম না আমি এই তোমাদের এগুলো বন্ধ হয়ে যাবে নাকি বলো তো? না স্যার বৌদি সে বন্ধ দিয়ে করে দিচ্ছে। হ্যাঁ আমাদের মানুষ করছে তো। আমরা তো আগে 4 বন্ধু মিলে বেরিয়েছিলাম, কেপিএস মলে গেলাম, টুকটাক সবার কেনাকাটা, তারপরে রাতে খাওয়া দাওয়া সব কিছু করে চলে এসেছি বাড়ি। সন্ধ্যেটা খুবই আনন্দ করে কাটলো। আর আমরা তো মাঝে মাঝে এরকম বেরোই বন্ধু বান্ধব আড্ডা দিতে, ভালোও লাগে জানো তো। জীবন কিন্তু খুব ছোট, তাই সবাই কিন্তু সবার মতন করে আনন্দ করো। মাঝে মাঝেই যাই, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও। যাই হোক, আজকেও গেলাম, এসেই যেহেতু আমি খেয়েই এসেছি, তাপসও খেয়ে নিল, ওর খাওয়া গেছে, আর খেয়ে দিয়ে এসেছি। আর কালকে যেহেতু মঙ্গলবার আছে সেই জন্য রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। একটু পরিষ্কার করে নেবো রান্নাঘরটা। মাঝে মাঝে একটু ঘোরা, আনন্দ, বন্ধুদের সঙ্গে গল্প, এসব না করলে কিন্তু সংসারের কাজও মন দিয়ে করা যাবে না। চলো, কাজকর্ম খাওয়া দাওয়া তো করেই এসেছিলাম, খেয়ে দিয়ে তবে এসেইছিলাম। তারপর সে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, আমার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেল। চলে এসেছি ঘরে, 11:20 বাজে। তো আমি এবার নিজে একটু ফ্রেশ হবো, হয়ে তারপরে শুয়ে পড়বো। তো আজকে তো সন্ধ্যেটা মানে খুবই ভালোভাবে আনন্দ করে হই হই করে কাটালাম আর কি। আমরা 4 জনই গেছিলাম, সবাই অবশ্য যায়নি। যাই হোক, সবসময় আসলে সবার যাওয়ার সময়ও হয় না, আর হঠাৎ করেই মানে আজকে যাওয়া, পুরবী হঠাৎ করেই বলল চল ঘুরে আসি, একটু বেরোই, চল কিছু কেনাকাটাও আছে বলেই বেরোলাম আর কি। যাই হোক, চলো আজকে ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর একটু ভালো লাগলে কমেন্ট করো, আর লাইক করে দিতে ভুলো না, একটু লাইক করে দিও। তা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।